আর আমাদের কাছে যদি আমাদের গল্প শুনতে চান অবশ্যই আমরা সবসময় বলার জন্য আছি, কোনো সমস্যা নেই। তবে বিচারের বিষয়টা বলতে চান না কেন আপা? 15 বছর হয়ে গেছে, 15 এখনো বছরে আমরা দেখছি যে অবস্থা বিচারের তাতে কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট বলতে আমরা জানি যে কিছু অ্যারেস্ট হয়েছে। আমরা জানি যে যারা আসলে বন্দুকের পিছনে ছিল তাদের কিছু অ্যারেস্ট হয়েছে, এটা আমরা জানি। ফাঁসি এখনো কার্যকর হয়েছে কিনা এরকম কোনো খবর আমাদের কাছে এখনো আসে নাই। এবং এইটা এত বড় একটা ঘটনা বা এত বড় একটা হত্যাকাণ্ড সংগঠিত করার পেছনে আসলে অনেক শক্তি থাকে, হ্যাঁ। তো সেই শক্তিগুলো আসলে সামনে আসে নাই, হ্যাঁ। তো যারা মাঠে বসে গুলি চালিয়েছে তারা কিন্তু কারোর মদতপুষ্ট হয়ে এই কাজটা করেছে। সো আমরা সেটা জানতে চাই। এখন জানি না আমরা এই জীবদ্দশা জানতে পারবো কিনা। আপনাদের কাছে, দেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকলো, ঠিক আছে, আপনাদের কাছে আমাদের দাবি থাকলো। তবে এই ক্লোজারটা আমরা যেন পেতে পারি, হ্যাঁ, এইটুকুই শুধু আমাদের কামনা। থ্যাংক ইউ। বুঝছেন আপনারা? মানে আপনি আর শেয়ার করতে পারছেন আমি না? আর পারতেছি না। মানে এই কষ্টগুলো আসলে শেয়ার করা যায় না। কষ্ট এগুলা বুকের মধ্যে চাপায় রেখেছি 15 বছর ধরে। এই এত বড় একটা ঘটনা, এই ঘটনার নৈপথ্যে তো কেউ না কেউ আছে। অবশ্যই। এত জিনিসটা এত সহজ কিছু না। এটা একটা ফরেন একটা স্টেট, আমাদের দেশের রাজনীতিবিদদের সাথে ষড়যন্ত্র করে আর বাবা জেনারেল শাকিল আহমেদ, মা নাজিন আহমেদ এবং 56 মিলিটারি অফিসার্সকে হত্যা করা হয় দেশের সভরেন্টি ধ্বংস করার জন্য, দেশের সেনাবাহিনী ধ্বংস করার জন্য। আর দুঃখের বিষয় ওরা সফল হয়েছে। নাম অনেকে জানেন, কারো সাহস নেই প্রকাশ করতে তো আসলে চ্যানেলই থাকবে না আপনাদের। তো যাক, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আমার বিশ্বাস বিচার হবে, এই বাংলার মাটিতেই বিচার হবে। একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না, ওদেরও ছাড়বে না, আসবে। একটু ধৈর্য ধরতে হবে। একটা কথা আছে না, যার বাপ মা নাই তার উপরে আল্লাহ আছে। ওই বিশ্বাস নিয়ে আগাতে আছে, ওই বিশ্বাস নিয়ে আগাইছে। থ্যাংক ইউ। এক্সট্রাঅর্ডিনারি যাকে বলা হয় আর কি, সমস্ত চেম্বার ডিসিশনে তার কণ্ঠস্থ ছিল। প্রথম পাতা থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন কোনো ইয়ে ছিল না, নারী বুড়ি সহ ইংরেজি ওয়ার্ডের প্যাটা পড়া সহ বলতে পারতো। হ্যাঁ, তার কোনো অফিসার বলছে যে ও থাকলে আমরা ডিকশনারি পাতা উঠাতে হয় না, ম্যাগাজিনে উঠছে ওটা আছে। তো এটা কি বলবো, আর বলার ইয়ে ছিল না। সবচেয়ে আমার ছেলেপেলেদের মধ্যে ও ছিল সবচেয়ে মেধাবী, সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি এটা আর কি। শুধু দুর্ভাগ্য। হ্যাঁ, আর আমাদের এলাকায় এমন ছোটো থেকে নিয়ে বড় পর্যন্ত এমন কোনো ইয়ে নাই যে তাকে ফলো করে না বা তার নাম শুনলে একবার আফসোস করে না, এরকম কী বলবো। আর ভাগ্যের ব্যাপার মানে নিছি, মানে না নিয়ে তো উপায় নেই। আপনার বয়স কত হলো চাচা? এই চৈত্র মাস আসলে 86। 86। বিচারটা কি দেখে যেতে পারবেন? কি আল্লাহ জানে ভালো, আর আপনারা তো আমার সে আরও ভালো জানেন। আমরা তো বলতে গেলে অন্ধকারে, বুঝলেন না। এখন আপনি ব্যক্তিগতভাবে চান কি আসলেও আপনি জীবিত থাকাকালীন আপনারা যেটা বলতেছেন, আপনারা চিন্তা করেন, এটা তো আমার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে না। এটা করে আল্লাহর। চাচা আপনার কি নাম? মফিজুল ইসলাম সরকার। হচ্ছে মেজর মমিনুল সাহেবের বাড়ি। অনেক ধন্যবাদ সরকার। আপনারা দোয়া করে।